ফর্মুলাটা ছিল সেটা একটু আমাকে একটু আবার বলো। ddx of f of x কত বলো? is equals লিমিট h tends to 0 f of x plus h minus f of minus x f of x by h। লাস্ট ক্লাসে আমরা ফর্মুলাটা প্রমাণ শিখছিলাম কিভাবে এই ফর্মুলাটা আসলো। তো তোমরা প্রমাণটা দেখে নিও। লাস্ট ক্লাসে আমরা বেশ কয়েকটা ম্যাথও করছি। তো এখান থেকে আমরা কন্টিনিউ করতেছি। যারা মূল নিয়মে অন্তরীকরণ তোমরা জানো যে এই কয়টা মাত্র ম্যাথ, তোর মধ্যে আমি 2 এর ম্যাথগুলো তোমাদের করতে বলছিলাম। ভেরা কি করছিলাম আসে? আমি বোধ হয় 2 এর বি নাম্বারটা করে দিছিলাম এবং মনে হয় তোমাদের পারারও কথা। আর আমি যে বসো নাই মাত্র সেন্ড করলাম ভাই, কিন্তু ওই যে যায় না আর কি, আপনি দেখছেন। হ্যাঁ বুঝছি শুরু হইছে সেরা কিছু বলতে বলছি শুরু হইছে প্রতিদিন এক পাইছে এক কথা বলবো স্যার এনে স্যার গায় দছে স্যার কাম করা শুরু করছে স্যার কথা শুনতেছি না। তো আমরা 2 এর ম্যাথগুলা করছি, 3 এর ম্যাথগুলা একটু করব। এইটাও বোধহয় বাড়ির কাজ দেওয়া হয়েছিল তোমাদের, তাই না? sin 2x। জি ভাইয়া। ওকে, তো 3 এর যে দুটো ম্যাথ আছে, প্রথমত sec 2x, এটার ডিফারেন্সিয়েশনটা করতেছি আমরা। তিনের এ ধরি f of x হচ্ছে sec 2x। তো সুতরাং f of x plus h কত হবে ভেরা? sec 2 into x plus h, তো এটা গুণ হয়ে sec 2x plus 2h হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তো এবারে জানা আছে যে সূত্র যথারীতি এটা গতদিন ক্লাসে একবারই লিখছিলাম, তাই না? আজকের ক্লাসেও তাই হবে। ddx of f of x limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার সূত্রটা বসায় দাও। আই গেস তোমরা sec x এর ডিফারেন্সিয়েশন করছো, তো এটা পারারই কথা। তো sec of 2x plus 2h minus sec 2x by h। এবার আমাকে বলো তোমরা কি sec cosec এগুলো রাখবা? না ভাই, cos করে দিব। তো sec কে বানায় ফেলবো 1 by cos। তো লিমিট h tends to 0 1 by cos 2x plus 2h minus 1 by cos 2x divided by h। So limit h tends to 0, লসাগুটা হচ্ছে cos of 2x plus 2h into cos 2x, cos 2x minus cos 2x plus 2h divided by h। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তেমন কিছুই না, sec কে cos বানায়া লসাগুটা করছি। ভেরা বলো এই মানটা কোথায় চলে যাবে? ভগ্নাংশের হরে। সবাই কি বুঝতে পারি? জি ভাইয়া। ওকে, তো যেহেতু ভগ্নাংশের হরে চলে যাবে, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। আরেকটা কথা, cos c minus cos d এর ফর্মুলা কি? কয়জন পারবা? 2 sin c plus d by 2 sin d minus c by 2। Excellent, very good. 2 sin c plus d by 2 sin d minus c by 2। d minus c by 2। Fine.
একবার একটু বলবা এটা ক্যালকুলেশন করলে কত হয়? ঠান্ডা মাথায় একবারে বলো, এটাকে একবারে বলো। sin x plus 2h by 2। না না না, sin 4x plus 2h by 2, তো একবারে 2 দিয়ে ভাগ করলে 2x plus h হবে। সবাই কি বুঝতে পারো? এরা একটু দেখো তো। আর এখানে 2x কাটা 2h by 2, 2 কাটা যাবে, শুধু sin h হবে। আই গেস এখন তোমাদের চোখ বড় বড় হয়ে যাওয়ার কথা, কারণ হইল এখন আমরা যেটা করতে চাইছি সেটা চলে আসছে। দেখো উপরে sin h নিচে h, এই দুটাকে আমি আলাদা নিয়ে যাব আর বাকিটুকু আলাদা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো এই দুইটা হলো ধ্রুবক, এটা সোজা বাইরে চলে আসছে। 2 লিমিট h টেন্ডস টু 0 sin h by h, লিমিট h টেন্ডস টু 0 sin ব্র্যাকেটে 2x plus h cos ব্র্যাকেটে 2x plus 2h into cos 2x। অত্যন্ত দুঃখিত যে এটা রাখতে পারলাম না। ভেরা এই ভ্যালুটা কত? ক্লাসের কে কে বলতে পারবা? 1 1। আর এইখানে h এর জায়গায় শূন্য বসায় দিলে কি কোনো প্রবলেম আছে? নো। তো 2 into 1 আর এখানে h এর জায়গায় শূন্য বসায় দিলে sin 2x cos 2x into cos 2x। তো এটা যেটা হবে সেটা হলো 2 into 1 by cos 2x টা আলাদা করো আর sin 2x by cos 2x আলাদা করো। জানতে চাই 1 by cos কত ভেরা? 1 by cos কত? sec 2x sec 2x আর sin 2x by cos 2x হবে tan 2x। লাস্ট লাইনে ভেরা এই জিনিসটা লিখতে না ভুলো না, ddx of sec 2x 2 sec 2x tan 2x। লাস্ট লাইনে বামে যেটা এতক্ষণ লেখো নাই সেটা লিখে দিবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমার মনে হয় এটা বাড়ির কাজ দিলেও পারতা তোমরা, তারপরেও আমি করাই দিলাম। ভেরা tan 2x কি করার দরকার আছে? লাস্ট ক্লাসে tan x করাই দিছি। ভেরা 3 এর b tan 2x পারবা? আমাকে একটু বলো, এনশিওর করলে করাবো না। জি ভাইয়া। জি ভাইয়া। আমার মনে হয় পারা উচিত। tan x দেখে দেখেই মানে খালি x এর জায়গায় 2x বসাই দিলেই তো হয়ে যায়, সমস্যা হওয়ার কথা না। তো এটা গেল। ভেরা তোমাদের খুব বেশি দিন হয় নাই, লাস্ট ক্লাসের আগের ক্লাসেই বোধহয় আমরা 9.1 এর ধারা পড়ছিলাম, সিরিজ। সবার কি মনে আছে? 9.1 এর সিরিজটা পড়ছিলাম। তো e টু দি পাওয়ার x এর সিরিজটা কি কেউ বলতে পারবা? e টু দি পাওয়ার x এর সিরিজ আমি মনে করাই দিই তোমাদের। হয়তো x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু ইনফিনিটি। মনে আছে সবার ভেরা? জি ভাইয়া। আচ্ছা, অনেকে তো বোধহয় ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ করছো ফিজিক্সের জন্য। কেউ কি বলতে পারবা e টু দি পাওয়ার mx কে ddx করলে কত হয়? e টু দি পাওয়ার mx করি নেই ভাইয়া। এটা হয় m e টু দি পাওয়ার mx। আচ্ছা যাই হোক, মানে এটা সামনেই মুখস্থ করতে হবে তোমাদের, কারণ এই চ্যাপ্টারে আমরা সূত্রের প্রমাণগুলাই শিখতেছি। ভেরা আমি তোমাকে করে দিচ্ছি হচ্ছে 9.2 এর 1 নম্বর অঙ্কটাই, যেখানে e টু দি পাওয়ার mx আছে। ভালো করে শুনো, e টু দি পাওয়ার mx। তোমাকে বাসায় যেটা বাড়ির কাজ দিব সেটা হলো আরো সহজ, সেটা হলো e টু দি পাওয়ার x, খালি e টু দি পাওয়ার x। আমি যদি mx টাই করে দেই তাহলে এটা পারবা না? কি মনে হয়? ভাইয়া ভুলেও মানে ইসে দেখবা না, উদাহরণে করে দেওয়া আছে সেটা দেখো না, নিজে নিজে করবা। মানে এই চ্যাপ্টারে হয় কি, উদাহরণে যে ম্যাথ গুলো আছে তোমাদের কিন্তু বাড়ির কাজ দিছি লাস্ট ক্লাসে ম্যাক্সিমাম উদাহরণই,
কারণ হলো উদাহরণের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। আর ভাইয়ারা রেগুলার পরীক্ষা যেটা দিচ্ছি ভাইয়ারা অবশ্যই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, কারণ হোমওয়ার্ক পরীক্ষা এটা টোটালটা মিলাইয়ে কিন্তু পড়াটা, আমি বারবার বলতেছি, শুধুমাত্র ক্লাস করলাম ভাইয়া, ক্লাসের অঙ্কগুলো করছি, তাতে পুরা পড়ার 1/3 হইল। ম্যাথ পুরাটাই চর্চা এবং রেগুলার পরীক্ষা দেয়া। হোপফুলি তোমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গেলে, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অনলাইনে পড়ছে না, মানে অফলাইনে হইলে আবার পড়তে আসবে। মানে অনেকে হয়তো বাসায় টিচার রাখছে, কারণ অফলাইনে দেখানোর মতো, মানে তোমরা যখন পড়বা আসলে বুঝতে পারবা যে আমরা অফলাইনে অনেক যত্ন নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের খেয়াল রাখি যে কিভাবে তোমরা পড়লে ভালো হবে, বা রেগুলার হোমওয়ার্ক গুলা চেক করা, পরীক্ষাগুলা জোর করে আদায় করা, এটা অনেকটাই করা যাচ্ছে না অনলাইনে। যাই হোক, যতটুকু সম্ভব আমি আমার চেষ্টা করে যাচ্ছি। তোমাদের এটা থাকতে হবে আর কি। 1 নাম্বার ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখি। যারা যে কোনো ফাংশন হইলেই সেটাকে এফ অফ এক্স ধরে নিতে হয়। এফ অফ এক্স মানে আমি যেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করব তাকে এফ অফ এক্স ধরে নিতে হয়, আর বের করতে হয় হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। সবাই তো জানি নাকি, এক্স এর জায়গায় জাস্ট এক্স প্লাস এইচ, তো এটা হইলো এম এক্স প্লাস এম এইচ। ম্যাডাম আমাকে বলো, সূচকে যদি পাওয়ারে যদি যোগ হয় সেটাকে কি গুণ আকারে লেখা যায় না আলাদা আলাদা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? e টু দি পাওয়ার mx ইনটু e টু দি পাওয়ার mh। এবারে বলো এই চ্যাপ্টারের ওয়ান এন্ড অনলি সূত্র জানা আছে, ddx অফ f of x লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ওকে, সো এবার মানটা বসাই। f of x মানে হচ্ছে e টু দি পাওয়ার mx limit h tends to 0 ভাইরা এখানে বলতো লিমিটটা কার? লিমিট কার? h এর লিমিট হচ্ছে h চলকে। তো আমি কি ই টু দি পাওয়ার mx কমন নিয়ে সোজা লিমিটের বাইরে আনতে পারবো বলতো ভাইয়া? কারণ আমি মান বসাবো কার জায়গায়? h এর জায়গায়। x কি এফেক্টেড হবে? না ভাইয়া। তো অনেকে বলবা ভাইয়া আপনি তো বাইরে তো কনস্ট্যান্ট আনি, x কনস্ট্যান্ট না, কিন্তু এখানে চলকটা তো আসলে h নিয়ে আমি h এর জায়গায় শূন্য বসাইতে পারতেছি না, না হইলে তো আমি x হইলে তো কবেই মান বসাই দিতাম। তো ই টু দি পাওয়ার mx টা কমন নিয়ে বাইরে আনবা, তাহলে কি থাকে বলতো? ই টু দি পাওয়ার mh minus 1 divided by h। ওকে, টিল নাও আমি মানটা বসাইতে পারতেছি না, h নিচে শূন্য রয়ে গেছে। বেলা বলো ই টু দি পাওয়ার x এর ধারা পারো, x এর জায়গায় mh বসাইলে কি হবে বলো তো? একটু বাম থেকে লিখি, এনিওয়ান ধারাটা কি হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? 1 প্লাস এক্স এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু ইনফিনিটি, লাস্টে একটা -1 বাই এইচ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা বসাইছি, শুধু এক্স এর জায়গায় এম এইচ হইছে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো এই ফার্স্টের 1 আর লাস্টের 1 কাটাকাটি যায়, মাঝখানের সবগুলার মধ্যে এইচ কমন যায়।
হ্যাঁ, ভালো করে দেখো আমি কি ঠিক বলছি কিনা। -1 তো কাটাই গেছে। এইচ কমন নেওয়াটাতে যে লাভটা হইলো যে এবার আমি লবের এইচ আর হরের এইচটা কেটে দিতে পারবো, তার মানে আমার গলার কাটাটা দূর হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। So limit h tends to 0, m plus m square h by factorial 2 m cube h square by factorial 3 dot 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 dot। জানতে চাই h এর স্থলে 0 বসায় দিলে কি হবে? ভেরা 0 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম 0, খালি m থাকবে। ফ্রম হেয়ার অন সূত্রটা আসলো ddx of e to the power mx m e to the power nx। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো প্রমাণগুলো? তো এইটা দেখে অবভিয়াসলি তোমরা বোধহয় পারবা হচ্ছে e to the power x, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে খালি e to the power x ই হয়। সো অনুশীলনীর অঙ্ক খুব বেশি বাকি নাই আমাদের, কিন্তু উদাহরণ সহ কিন্তু অনেক ম্যাথ ভেরা, মানে গতদিনও কিছু বাড়ির কাজ আমি তোমাদের দিছি, শেয়ার করতেছি। অনুশীলনীর বোধহয় এই 3টা বাকি আছে, দেখে নাও। আমি tan 2x তোমাকে কাজ দিছি, তাই অনুশীলনীর বাকি আছে log ax 1/√x e to the power x cos x। তো আমরা এই দুইটা ম্যাথ করে দিব। প্রথমত 4-এর 1 নাম্বারটা 1/√x। যারা তোমাদের কি মনে আছে লিমিট করার সময় ভগ্নাংশের হরে রুট থাকলে কি করতাম? কারো মনে আছে? ভগ্নাংশের হরে রুট ওভার থাকলে কনজুগেট রাশি দিয়ে গুণ করতাম, মনে আছে নাকি সবার? জি ভাইয়া মনে আছে। জি স্যার। একটা গ্রুপই ছিল এটা। ওকে, তো এবারে আমরা 4-এর 1 নাম্বারটা করতে যাচ্ছি। মনোযোগ দিয়ে বুঝো, একই জিনিস এতবার করে লিখতেছি, সো আই থিংক মনে থাকার কথা এগুলো। f of x হচ্ছে 1/√x, তাহলে f of x plus h কত হবে? 1/√x plus h। খুবই ভালো কথা। তো এবার জানা আছে এই সূত্র, তো কন্টিনিউ। সুতরাং ddx of f of x মানে 1/√x, আর এখানে ডানে মান বসাই লিমিট h tends to 0 1/√x plus h 1/√x divided by h। আশা করি সবাই মানটা বসানো বুঝতে পারছো। এইবার একটু লসাগু করব, লবে লসাগুটা করে ফেলো। √x plus h into √x minus √x plus h divided by হচ্ছে h। তো এইটা ভগ্নাংশের লবে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এটা নিচে চলে আসবে। তো পরের লাইনটা যেটা লিখবো সেটা হইল h into √x plus h into √x। এর পরের লাইনটা তোমাদের কাছ থেকে জানতে চাই, এর পরের লাইনে কি করব? সবাই বোধহয় পারার কথা। এর পরের লাইনটা কি করব ভেরা, কে বলতে পারবা? ভাই কনজুগেট দিয়ে লব আর হরে গুণ। এক্সেলেন্ট, কনজুগেট। রুট ওভার যদি থাকে যোগ বিয়োগ আকারে, তাহলে তুমি কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করবা। কনজুগেটটা হলো প্লাস, নিচে তো আছেই, এগুলো থাকুক, সমস্যা নাই।
তো কনজুগেট দিয়ে গুণ করলে লবে কি হয় একটু বলবা? কনজুগেট দ্বারা গুণ করলে একবারে বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠান্ডা মাথায় বলো। লিমিট h টেন্ডস টু 0 x মাইনাস x মাইনাস h, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবারে প্লাস মাইনাসে মাইনাস লিখে দিছি, আর হরে যা আছে তাই। ভেড়া বলো এতক্ষণ আমার প্রবলেমটা কি ছিল, কার কারণে আমি মানটা বসাইতে পারতেছি না বলো? এই যে নিচে h, এটার বন্দোবস্ত হয়ে গেছে, এক্স এক্স কাটা মাইনাস h নিচে h, বলো কাটাকাটি যাবে না? জি ভাইয়া। তো কাটাকাটি গেলে থাকলো কি, লিমিট h টেন্ডস টু 0, উপরে -1 নিচে রুট এক্স প্লাস h। আচ্ছা নিচের লাইনগুলো মুছে দিতেই হচ্ছে, কিছু করার নাই। রুট এক্স প্লাস h প্লাস রুট এক্স প্লাস, বলো এইবার কি আর h এর জায়গায় শূন্য বসাইতে কোনো প্রবলেম আছে? না না ভাই। ভাই। এইবার মানটা বসায় দাও, -1 রুট এক্স প্লাস রুট এক্স, সো যেটা হবে x আর 2 রুট এক্স, 2x রুট এক্স। বেরা বলবা x রুট এক্স মানে x এর পাওয়ার হাফ, তাহলে একবারে x এর পাওয়ার 3/2 লেখা যায়, সবাই কি বুঝতে পারো জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এটা হলো -12 x টু দি পাওয়ার -3/2। তবে এটা করাটা নেসেসারি না, তুমি যদি এখানেও অ্যান্সার লিখে দাও কোনো সমস্যা নাই, বইয়ের উত্তরে বোধহয় এটা আছে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন, তো এটা গেল। এবারে এরপরে আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটা হচ্ছে ক্লাসের ওয়ান অফ মানে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যদি বলি সেটা 16 নাম্বার। ভেড়া মনোযোগ দিয়ে শুনো। log ax, দেখো স্টার মার্ক দেয়া আছে, মানে আমার কাছে মানে বইটা দেখানোই আছে পুরা, পরবর্তীতে আমি তোমাদের সাজেশন দিব, অধ্যায় ভিত্তিক সাজেশন গুলো দিব। log ax এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এরা বলতে পারবা যে 9-10-এ তোমরা লগের কোন ভিত্তি নিয়ে কাজ করছো? লগের কোন ভিত্তি? 10 হায়ার ম্যাথে? 10 ভিত্তিক। না 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 ভাইয়া, 10 ভিত্তিক তো হচ্ছে গিয়া জেনারেল ম্যাথে করছো, হায়ার ম্যাথে ই ভিত্তিক লগারিদম ইউজ করছো, ln x মনে পড়ে? জি ভাইয়া। সবার ওকে। তো এই ই ভিত্তিক লগারিদম কেন আনবো এর পিছনে একটা রিজন আছে। ভেড়া তোমরা লাস্ট চ্যাপ্টারে মনে হয় এই ফর্মুলার প্রমাণটাও শিখছো, বা মানে ফর্মুলাটাই শিখছো ধারায়, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ln 1 প্লাস এক্স, ধারাটা কত ছিল বলো? x minus x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3। সবাই কি মনে আছে সবার? জি ভাইয়া। তো এই ধারাটা ইউজ করার জন্য মানে আমি একটু বুঝায় বলি তোমাদের, আমি log ax এরটা করে দিচ্ছি, তোমাদের এটার সাথে সাথে আরেকটা কাজ, বাড়ির কাজ করতে হবে কিন্তু, সেটা হলো ln x এর ধারা আমি বলে দিব। তো এই অঙ্কটা যেটা করতেছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। 3-এর বি, এইটাকে 1 নম্বরে স্টার মার্ক দিছি, 3-এর বিতে স্টার মার্ক ডাবল দিই, কারণ এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। তো 3-এর বিতে আছে ধরি f of x ইকুয়াল টু হচ্ছে log ax, কিন্তু একটু সমস্যা হইলো আমরা এ ভিত্তিক লগারিদম, ভিত্তিটা যেহেতু এ আছে, এ একটা ধ্রুবক, তো আমরা এটাকে ই ভিত্তিকে কনভার্ট করতে পারলে
আমি কিন্তু ধারার সূত্র ব্যবহার করতে পারবো। এই কারণে আমি এটাকে এভাবে লিখবো, আমার ধারণা ক্লাস 9-10 যদি তোমরা লগ পড়ে আসো তাহলে তোমরা আমার সাথে একমত হবা। দেখো তো ভাইয়ারা এই লাইনটা বুঝছো কিনা? ভাইয়ারা 9-10 তোমরা পড়ছো, দুইটা লগ যদি গুণ অবস্থায় থাকে, প্রথমটার ভ্যালু যদি পরেরটার বেস, মানে একটার ভ্যালু আর একটার বেস যদি সমান হয়, ওই দুইটা বাদ দিয়ে বাকিটুকু লেখা যায়। মনে আছে ভাইয়ারা? জি ভাইয়া। চ্যাপ্টার 4.2 চ্যাপ্টার এরকম একটা অঙ্ক করছো তোমরা, সেটা বোধহয় এমন ছিল, রুট এ রুট বি, এই পাশে রুট বি ছিল, যতটুকু মনে পড়ে। মনে আছে তোমাদের? জি ভাইয়া। সবার? ওকে, সো আমাকে বলো এইটার ভ্যালু আর এটার বেস সমান, তাহলে কি লগ ax ই থাকলো না? সবাই কি আমার কথা বুঝছো? মনে হয় বোর্ডটা একটু ব্লার হয়ে গেছে। ওকে, যারা তোমাদের কাছে জানতে চাই লগ ex মানে কত? ln x। এক্সেলেন্ট, ln x। এখন অনেকে বলবা ভাইয়া এটা তো বেস এ রয়েই গেল, যারা এটা কি একটা ধ্রুবক না? লগ ae কনস্ট্যান্ট, জি ভাইয়া। কনস্ট্যান্ট নিয়ে খুব একটা সমস্যা নাই। জানতে চাই f of x plus h কত হবে? আমি সুবিধার জন্য এটাকে লন বানাই নিছি। f of x plus h কি হবে বলো তো ভাইয়া? log a e ln x। log ae into ln x plus h। হোপফুলি সবাইকে বুঝাতে পারছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার আমাকে বলো, আমি যদি তোমাকে হোমওয়ার্ক দিই যে ln x কে ডিফারেন্সিয়েশন করো, ভাইয়া আরো সহজ না আগের চেয়ে? মানে এই পার্টটুকু নাই, এইটা নাই, পারবা একই রকম ভাবে? পারবো ভাইয়া। মানে তোমাদের বাড়ির কাজগুলো লাস্টে আমি গুছায় দিব। এই ln x আছে e টু দি পাওয়ার x দিছি তোমাদের। আমি আশা করব যে তোমরা সবাই এই বছরের মধ্যেই হোমওয়ার্ক গুলা পাঠিয়ে দিবা। এই বছর মানে 31শে ডিসেম্বর। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো জানা আছে ddx of f of x limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা জেনারেল সূত্র। এবারে f of x মানে হচ্ছে log ax। ওকে ভেরা, তুমি কার ddx করতে চাইছিলা বলো তো, কোন ফাংশনটা? log ax। তুমি সুবিধার জন্য এইটাকে এটা বানায় নিছো। তো খেয়াল করো, এটা একটা বুঝার মতো বিষয়, এখানেও f of x আছে, এখানেও f of x আছে। এখানে কোনটা বসাবা বলো তো? এখানে মেইন ফাংশনটাই বসাবা। হ্যাঁ, log ax। কিন্তু এইখানে আমরা এটা বসাবো কারণ আমার সুবিধার জন্য আমি ln x টা বানায় নিছি। দুই জায়গাতেই f of x, কিন্তু দুই জায়গায় দুইটা বসাইছি। কারণটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা, তোমাদের যেটা বাড়ির কাজ দিছি তাতে log ae টা থাকবে না, মানে আরো সহজ হবে। আমাকে বলো দুইটার মধ্যে log ae কমন নিয়ে, এটা কনস্ট্যান্ট যেহেতু, সোজা লিমিটের বাইরে পাঠিয়ে দিতে পারবো না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে log ae কমন নিয়ে সোজা লিমিটের বাইরে, log ae
ln of x plus h minus ln x by h। log এর বিয়োগ মানে কি ভাইরা? ভাগ ভাগ ভাগ। তো উপরে হবে x plus h divided by x divided by h। ক্লাসের সবাই কি বুঝতে পারছো এতটুকু? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটাকে স্প্লিট করে দিলে কি হয় বলো? স্প্লিট করে দিলে যেটা হবে সেটা হলো ln 1 plus h by x। ভাইরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেছো যে আমাদের মূল প্রবলেমটা নিচের h, এইটাকে দূর করতে পারলেই ম্যাথ হয়ে গেল। ওকে, এতটুকু পর্যন্ত আসলাম। ভাইরা একটু আগে তোমাকে আমি বোধহয় লনের ধারাটা মনে করাই দিছিলাম, তাই না ভাইয়া? মনে আছে সবার ক্লাসের প্রত্যেকে? তো ln 1 প্লাস h বাই x কে মনে মনে x ভাবো, তাহলে বলো ধারাটা কি হবে? কেউ কি বলতে পারবা? এনিওয়ান? ধারাটা কি ছিল? ln 1 প্লাস x এর ধারাটা কি ছিল? কারো কি মনে আছে? বাই এক্স মাইনাস এইচ বাই এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভাগ 2 বাই 2 একবারে লিখে দিছি। তারপর এক্স কিউব বাই 3x কিউব। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে অ্যাটেম্প্ট নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাইরা x এর জায়গায় খালি h বাই x বসাই দিছি। আমি কি বুঝাইতে পারছি ধারাটাকে? x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, তারপর এটা কি হবে বলো? x টু দি পাওয়ার 4 বাই 4। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা বলো, এখন কি একটা h কমন নিয়ে লব আর হরে কাটা যাবে? কি মনে হয় তোমার? জি ভাইয়া। তাহলে আমার গলার কাটা এতক্ষণ ধরে যে প্রবলেমটা রইছিল সেটা দূর হবে। হ্যাঁ, আমি জানতে চাই এখন কি এইচ এর মানটা বসায় দিতে আর কোনো আপত্তি আছে? না না ভাইয়া। ভাই। না ভাইয়া। শুধু 1/h থাকে না, 1 বাই এক্স থাকবে, x এটাই অ্যান্সার। তো ddx বাই এক্স লগ এই। বেরা কেউ কি বলতে পারবা তাহলে ln x কে dx করলে কি হয়? এইটা তো খালি থাকে না, 1/x ln x কে 1/x খালি 1 বাই এক্স হবে। আই গেস আমি সবাইকে বুঝাইতে পারতেছি, তাই না ভাইরা? এটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। আজকের ক্লাসে আমি তোমাকে যেগুলা করাই দিচ্ছি এইগুলা থেকে একটা অঙ্ক তোমরা এইচএসসি তেও পাবা আর কলেজ পরীক্ষাতে তো আসবেই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তোমরা এই সূত্রগুলো কিন্তু পরবর্তী চ্যাপ্টারের জন্য মুখস্থ করতে হবে। মানে আমি তোমাকে বলবো যে ভাইয়া বলো তো ddx অফ log ax কত, তুমি বলবা 1/x log ae। তুমি এই চ্যাপ্টারে যা করতেছো সেগুলো হলো ফর্মুলার প্রমাণ। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ও আচ্ছা ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমি 9.3 পর্যন্ত পড়ায়া তারপরে সরল রেখায় ব্যাক করব। মানে 9.3 চ্যাপ্টারটা খুব ছোট, মানে 2 এর পরে 9.3টা পড়াবো। এটা একদম ছোট, তো মানে এক ক্লাস লাগে বা ম্যাক্সিমাম 1.5 ক্লাস। তো ওইটা করায় আমরা তারপরে চ্যাপ্টার 3.5 এ ব্যাক করব। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, কারণ সরল রেখার চ্যাপ্টার গুলি বড়, তো একটা করাইতেই দেখা যাবে যে অনেকটুকু সময় লাগে। ভাইয়া। বলো ভাইয়া। ভাই আপনি বলছিলেন আজকে আপনার ফ্লাইট আছে, ভাই আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কক্সবাজার যাচ্ছি, হ্যাঁ বাইরে না। ও আচ্ছা, না ভাবলাম আপনি বাইরে যাচ্ছেন আমাদের পড়া, মানে এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো যাই হোক, এবারে আমাদের হয়ে গেল হচ্ছে এটা। যারা তোমাদের আমি যে বাড়ির কাজগুলো গুছাই দিই আগে, কারণ আমি একটা বানানো অঙ্ক করব যেটা উদাহরণে আছে 5 নাম্বার অনুশীলনীর, আর উদাহরণের হচ্ছে
ই টু দি পাওয়ার এক্স আর হলো লন এক্স। বাড়ির কাজগুলো বুঝতে পারছো? জি ভাইয়া। অনুশীলনীর হচ্ছে 5 নাম্বার আর উদাহরণের হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লন এক্স। উদাহরণগুলো দয়া করে দেখবা না। আমি একটা ম্যাথ করায় দিচ্ছি, ভেরা তোমরা ডিফারেন্সিয়েশনে ডিফারেন্সিয়েশনের একমাত্র সূত্র কেউ পারো আর না পারো, এইটা বোধ হয় পারো। সবাইকে আমাকে বলতে পারবা এটা কত হয়? nx n-1 nx টু দি পাওয়ার n-1। দেখছো সবাই এটা পারে, কিন্তু কিভাবে আসলো এই সূত্র এইটা কিন্তু কেউ পারে না। মানে তোমরা কিন্তু এতদিন পর্যন্ত শিখে আসছো যে এটা ম্যাথে পড়ানো হবে, তাই না ভেরা? তোমাদের অপেক্ষার অবসান হচ্ছে, এখন আমরা এই সূত্রের প্রমাণটা শিখব। তো ভেরা এই সূত্রের প্রমাণ শিখবো, কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেল, মানে কলেজ পরীক্ষায় স্টুডেন্টদের আসছে এক্স টু দি পাওয়ার 7 কে মূল নিয়মে অন্তরজ করো। পোলাপান কয় কি যে ভাইয়া এটা তো আমি পারলাম না, কারণ এটা তো বানায় দিছে, মানে এটা তো আপনি করার নাই। তোমরা কি এত গাধা? ভেরা এইটা পারলে এক্স টু দি পাওয়ার যে কোনো পাওয়ার তুমি পারবা না? আমি বুঝাইতে পারতেছি। তো ভেরা তোমরা হয়তো মনে আছে, তোমরা ক্লাস 9-10-এ চ্যাপ্টার 10.1 দ্বিপদী বিস্তৃতি যখন পড়ছো, এই ধারাটা কিন্তু শিখছো, মনে আছে সবার? 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস nx, n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার, n ইন্টু n-1 n-2 বাই ফ্যাক্টোরিয়াল 3x কিউব। এভাবে করে x টু দি পাওয়ার n পর্যন্ত বিস্তৃত করা যায়, মনে আছে সবার? জি ভাইয়া। ক্লাসের সবার? ইনফ্যাক্ট এই ধারাটা আমরা তোমাদের কিছুদিন আগে যখন 9.1 করাইলাম তখনও কিন্তু পড়াইছি, সবার মনে আছে ভাইরা? জি ভাইয়া। ওকে, সো একটু মনে করাই দিলাম। এই প্রমাণটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট। 1 নাম্বার বলছি ই টু দি পাওয়ার mx, 2 নাম্বারটা log ax, 3 নাম্বারটা হচ্ছে x টু দি পাওয়ার n। তোমরা কেউ যদি ফাঁকিবাজ ঘোষের স্টুডেন্ট হয়ে থাকো যে ভাইয়া আমি তো শর্টকাটে পাস করতে চাই, তাদের জন্য এই 3টা মাস্ট। আর যারা ভালো মতো পড়াশোনা করো তারা সবগুলা ম্যাথ করো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। সো প্রশ্নটা যেহেতু উদাহরণে আছে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো x টু দি পাওয়ার n। তো ধরি f অফ x হচ্ছে x টু দি পাওয়ার n। জানতে চাই f অফ x প্লাস h কত হবে ভেরা? x to the power n plus x h। কি বলো? x প্লাস h টু দি পাওয়ার n, তাই না? মানে x এর জায়গায় x প্লাস h বসবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমরা প্রমাণটা পারি হইলো, মানে সূত্রটা পারি হইলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। এই কারণে এখানে যে কাজটা করব সেটা একটু খেয়াল করো। মানে এই দুইটার মধ্যে x কমন নিব। এখন তুমি বলবা যে ভাইয়া x তো কমন যায় না, কেমনে কমন নিবেন? জোর করে কমন নিয়ে নিব। অনেক আগে একটা বাংলা সিনেমার পোস্টার দেখছিলাম, সিনেমার নাম হইলো ভালোবাসা দিবি কিনা বল। দেখছো নাকি তোমরা? না ভাইয়া। তো এইখানে এক্স কমন যায় না, তো অনেকটা জোর করে এক্স দিবি কিনা বল টাইপে আমরা এক্সটা কমন নিয়ে নিব। সবাই কেমন? ভাই এখন আর ওটা চলে না, এখন ভাই বিশ্ব সুন্দরী চলতেছে সিয়ামের। জি ভাইয়া। দেখছো নাকি তুমি? দেখছো তুমি? আমি আচ্ছা না তোমাদের না ভাইয়া।
বাংলা সিনেমা দেখলে আমার আসলে খুব লজ্জা লাগে, মানে আমি কেন লাগে আমি জানি না, তোমাদের লাগে? অনেকের অভিনয় দেখে না আমার কাছে জি খুব ভাইয়া, লজ্জা লাগে, মানে সাকিব খানের অভিনয় দেখে ভাই আমার হাসি ওঠে। মানে আমার আসলে মনে হয় যে এরা অভিনয় পারতেছে না কিন্তু অভিনয় করতেছে, মানে এটা দেখে আমার খুব লজ্জা লাগে। ভাই বাংলা সিনেমা বিএফএক্স দেখা যারা আসল বিএফএক্স এর ইঞ্জিনিয়ার তারাও মানে হাসে। বাবা তুমি লাইভে চলে আসছো। আচ্ছা বাবা, ওকে। সো এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ, ভাইরা আমরা এক্সটা কেন জোর করে কমন নিছি তা কি বলতে পারবা? যাতে ভাই ধারা সূত্রে পড়ে। হ্যাঁ, ধারা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ধারাটা আনার জন্য। এবার বলো বিখ্যাত সূত্র জানা আছে, ডিডি এক্স অফ এফ অফ এক্স কত হবে ভাইরা? 1 প্লাস, না না সেটা পরে, আগে সূত্রটা লিখে নাও ভাইরা। এই সূত্রটা মনে হয় 10 বা 11 নাম্বার বার আমি লিখতেছি, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, একটা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টার করে ফেলছি। তো এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ধারাটা বসাও, মানটা বসায় দাও। এক্স টু দি পাওয়ার এন লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, নিচে h। ভাইরা আমাকে বলো, আশা করি এতটুকু তো বুঝছো। হ্যাঁ বাবা, এই দুটার মধ্যে x টু দি পাওয়ার n কমন যায় তাই তো? জি ভাইয়া। কমন নিয়ে কি আমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো না ভাইরা? কারণ লিমিটটা h এর, x এর না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই পারবো। ওকে, সো x টু দি পাওয়ার n কমন নিয়ে বাইরে আনলাম, 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n বাই h। যথারীতি আমাদের প্রবলেম হচ্ছে নিচের h টা নিয়ে। ক্লাসের কেউ কি বলতে পারবা 1 প্লাস x টু দি পাওয়ার n এর ধারাটা ঠান্ডা মাথায়? লিমিট h টেন্ডস টু 0, বলো দেখি ভাইরা কি হবে? 1 প্লাস nx n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, ছোট করে লিখি x স্কোয়ার, তারপরেরটা কি হবে? n n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 x কিউব প্লাস ডট 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 h টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই h। ভাইরা ধারাটা কি বুঝছো? 1 প্লাস nx n into n minus 1 by factorial 2 x square n n minus 1 n minus 2 by factorial 3 x cube up to x to the power n। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বলো ফার্স্টের 1 আর লাস্টের 1 কাটা, তো h কমন নিয়ে লব আর হরে কেটে দেওয়া যায় না ভাইরা? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। h কমন নিয়ে কেটে দাও, লব আর হরে। এইটাই তো আমার গলার কাটা ছিল, এতক্ষণ ধরে মানটা বসাইতে পারতেছিলাম না। তাহলে কি থাকে একটু বলবা? n ইন্টু h কমন নিয়ে কেটে দিছি 1 বাই x n n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ভাইয়া h নিচের বাই লাইনে, x নিচের লাইনের লিমিটটা বুঝলাম না ভাইয়া। নিচের ভাই, লাইনের লিমিটটা লিমিট বুঝলাম, এই লিমিটটা না ভাই, ধারার লিমিটটা। ও লাস্টেরটা। জি ভাইয়া, এটা কিভাবে আসলো? x টু দি পাওয়ার n থাকে না লাস্টে? ভাই ওই সামনের লাস্টেরটা অংশটা কি x কোথায় গেল? মানে সামনের অংশটা থাকে তো কথা, ওইটার ক্ষেত্রেও। আচ্ছা এই 1 কাটা, এবার h কমন নিয়ে কাইটা দিছি, x টু দি পাওয়ার n তো আসি। না ভাই আমি এইটা বলিনি, আমি বলতেছি কি নিচের লাইনে প্রতিটা ছন্দের যেমন একটা n, এরপর এটার ক্ষেত্রে যেমন ধারার ক্ষেত্রে n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। হ্যাঁ ওইরকম লাস্টেরটা আছে তো। গেছে কোথায়? লাস্টেরটা
লাস্টে এইটা? জি ভাই এইটাটা গেছে কই? ও ভেরা বলো, তোমাদের কি প্যাসকেলের সূত্র মনে আছে? জি ভাইয়া। ফার্স্টেরটা লাস্টেরটা সহগ কত থাকে? 1 থাকে। 1 আর এটা 1, সহগটা 1। ও ভাই সরি ভাই, মনে পড়ছে। হ্যাঁ ধন্যবাদ। আমি তোমার প্রশ্নটা বুঝতেছিলাম না, এই কারণে সমস্যা হচ্ছিল। আচ্ছা যাক, n into n minus 1 n minus 2 by factorial 3 h square by x cube dot 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 dot। কেউ কি বলতে পারবা লাস্টেরটা কত হবে? h কেটে দিছো, কি হবে? এনিওয়ান? n minus 1 h to the power n minus 1 divided by x to the power n। ভেরা এখন বলো, h এর জায়গায় শূন্য বসায় দিতে আর কোনো আপত্তি কি আছে আমাদের? না ভাইয়া। নিচে h তো কেটে ফেলছি, তাহলে শূন্য শূন্য ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য থাকে কি? n by x। ভেরা x এর পাওয়ার 1 হইলো, ভাগ হইলে পাওয়ারে কি হয় ভেরা? বিয়োগ হয়। ফ্রম হেয়ার অন আজকে থেকে সবাইকে বলতে পারবা যে তুমি x টু দি পাওয়ার n এর ddx করলে যে x টু দি পাওয়ার n minus 1 হয় সেটা তোমরা পাও। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই একটা বুঝছো? তো ভেরা x টু দি পাওয়ার 7 এর জায়গায় x টু দি পাওয়ার n এর জায়গায় 7 8 9 10 ইত্যাদি আসতে কি পারবা একই রকম ভাবে? পারো ভাইয়া। n এর জায়গায় 8 9 10 যেটা আছে এটা বসায় দিবা, শেষ, সিম্পল। ওকে, সো মূল নিয়মে অন্তরীকরণ মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তোমাদের যদি কোনো অঙ্কে প্রবলেম হয় ভাইয়া, সেইটা করায়া 9.3 করাবো নেক্সট রবিবারের ক্লাসে। 9.3 শেষ করে সরল রেখার 3.5 এ ব্যাক করব। বুঝাইতে পারছি? ক্লাসের কারো যদি 7.7 এ প্রবলেম থাকে, সোম বুধবারের 2টার সময়ের ব্যাচে 7.6 করাবো। ওইটা শেষ হওয়ার পরে 7.7। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই ভালো থাকো সবাই। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া জটিল সংখ্যার তৃতীয় যে ক্লাসটা আছে, লাস্ট ক্লাস 23 তারিখে, ওইটা আপলোড দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দ্বিতীয় ক্লাস দিছি অলরেডি তোমাদের। দ্বিতীয় ক্লাস দিছেন ভাইয়া? তৃতীয় ক্লাসটা বললাম। না না, থার্ড ক্লাস তো হয়ই নেই। থার্ড ক্লাস আগামী সপ্তাহে। সরি বুঝতে পারছি, আগামী সপ্তাহে। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো মতো হোমওয়ার্ক গুলো করে ফেলো, ভালো মতো পড়াশোনা করো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।